ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। সকালে দেখো কলগেট নিয়ে বসে পড়েছি, আর কলগেট নিয়ে আজকে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠলাম। উঠে আমি দাঁত ব্রাশ করছি। যাই হোক, ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, সবাই কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে সবাই থেকো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যদি কিছু জানাও তাহলে জিনিসটা আমি বুঝতে ভালো পারি। তারপরে দেখো সকালে টিফিন করছি। এখন চা খাওয়া তো হয়ে গেল, এখন টিফিন করছি। টিফিন করার মধ্যে করে নিয়েছি আজকে চাউমিন। দেখো, আর চাউমিন সবাইকে দিয়েছি খেতে, আর আমিও একটুখানি খেয়ে নিয়েছিলাম চাউমিনটা। তা তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমারও কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে চাউমিন খেতে। তারপর দেখো অল্প একটু চাউমিন খেয়ে চলে গেলাম দুপুরের রেসিপি রান্না করতে। কারকোল আর পটল ভাজা করেছিলাম আজকে, আর করেছি কি রান্না করেছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটাই আজকে শেয়ার করবো। আজকে বেশি ভিডিও করতে পারিনি গো, শরীর খারাপ বলে, বুঝেছো। এই দেখো, এবার আলুটা ভালো করে ভেজে নিলাম। তার আগেই দেখো পটল আর কারকোলটা এবার ভেজে নেবো। তারপরে দেখো মাংসটা নাবিয়ে রাখবো। এই যে মাংস এখনও প্যাকেট থেকে নাবাইনি, মাংস এখন প্যাকেট থেকে নাবিয়ে জলে দিয়ে দেবো। জলটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর নুন লঙ্কা মেশাবো। ঠিক আছে, দেখো এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এইবার আমি কড়াইতে দিয়ে দেবো পটল আর কারকোল, একবারে ভেজে নেব। তারপরে করে নিয়েছি মশলা। দেখো, আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম মশলা। ভালো করে এখন কষিয়ে নেব, একেবারে লাল লাল করে কষাবো। কষিয়ে তারপরে এবার দিয়ে দেবো আমার চিকেনগুলোকে একদম দেখো একদম একেবারে তেল টেল দিয়ে ভালো করে কষিয়ে 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 একটা লাল লাল করে ফেলেছি। ঠিক আছে, কেমন লাল লাল হয়ে গেছে। আর এভাবে কিন্তু চিকেন খেতে দারুণ লাগে, তোমরা বাড়িতে খেয়ে দেখো। এই দেখো আমি এই কষানো চিকেনটাকেই দিচ্ছি দাদাভাইকে খাওয়ার জন্য। তারপর আমি কি কি রান্না করলাম দেখে নাও। আজকে করেছি এই যে পটল আর কারকোল ভাজা, আর এদিকে চিকেনের ঝোল, আর কিচ্ছু করিনি। এটাই শুধু রান্না করেছি। আর আমি চিকেনটা কিন্তু বেশি ঝোল করিনি, একদম মাখা মাখা ঝোল করেছি, একদম পাতলা না। তারপরে দেখো কতগুলো আমও কেটে নিয়েছি। আমি তো থালার উপরে বসে কোলের মধ্যে নিয়ে আমটাকে খেলাম। ঠিক আছে, ভাত খাওয়ার পরে খেয়েছি এটা। আমটা খেয়ে চলে গেছিলাম একটু দেখো ওই বাগানের দিকটা, তাই একটুখানি তুলে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো বলে। ঠিক আছে, এই দেখো জঙ্গল জঙ্গল একেবারে প্রকৃতির একদম দৃশ্য দেখেছো। এটা হলো আমার সাদা ফুল গাছ, বুঝেছো। ওই দেখো ফুল ফুটেছে, দেখলে এখানটায় ফুল আছে, অনেক অনেক ফুল আছে জানো তো। তারপরে এখানে জবা ফুল গাছ আছে, আর এই যে কচু গাছ আছে, মান কচু গাছ। তাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, বুঝলি। আর এখানে দেখো নাদার মধ্যে জল ছিল, সেই জল দেখে চলে আসলাম সোজা ফুল গাছে। দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছের মধ্যে। তারপরে ফুলগুলো দেখে চলে আসলাম সোজা ঘরে। ভেজে নিলাম কতগুলো পাঁপড়, আর আমি বসে পড়লাম খেতে। এদিকে দেখো দাদাভাই আবার নিয়ে এসেছে ফুচকা। দেখো কতগুলো ফুচকা নিয়ে এসেছে। এখন তো ওই ফুচকা পাঁপড় রেখে ফুচকা নিয়ে বসে পড়লাম, কারণ আমার তো জ্বর এসেছিলো বলে ফুচকা নিয়ে এসেছে ঝাল ঝাল করে। আমি না বেশি খেতে পারলাম না, ভাবলাম কি অনেকগুলো খাবো, কিন্তু আমার জিভ দিয়ে জল চলে আসলো। কিন্তু আমি বেশি খেতে পারলাম না, কেন জানি না খেতে পারলাম না। আমি কতগুলো খেয়েছি, 4-5টা মনে হয়। আমার ভাবছিলাম কি অনেক খাবো অনেক খাবো, কিন্তু খেতে পারলাম না, কেন জানি না খেতে পারলাম না। আমি 4-5টা মতো খেয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আমি বললাম ওরা খেলে খাবে, ছেলে না খেলে না খাবে, কারণ আমার খেতে ভাল লাগছিল না। খেয়েছি কটা, আর ভাল লাগছিল না। দেখো কতগুলো ফুচকা নিয়ে এসেছে, আর বড় বড় ছিল, কিন্তু খেতে ইচ্ছা করলো না। শরীরটা খারাপ বলে নাকি যাই না, আগে তো খেলাম 5-6টা ঘপ ঘপ করে, তারপরে আর ভাল লাগলো না, আমি আর খাইনি যেন, রেখে দিয়েছি। এই দেখো কতগুলো আলু ভরেছি, আলু ভরে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। দেখো খেয়েছিলাম কতগুলো।
যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের মতো দেখো ভিডিওটা এখানেই রাখবো, কারণ হচ্ছে এই যে আমি ফুচকা খাচ্ছি, ফুচকা খেতে খেতে যা টাইম লাগে ততক্ষণের মধ্যে দেখো এই যে আমি সেই কিন্তু খেতে ইচ্ছা করছে, আবার ভালোও লাগছে না কেন জানি না। আর ঝাল হয়েছিল প্রচণ্ড, তাও খেলাম, অনেক কটাই খেয়েছি। বাদ বাকিগুলো ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছি, বুঝেছো? তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো, কিন্তু আমার ভালো লাগলো না, জানি না কেন ভালো লাগলো না, এই হলো কথা। যাই হোক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? সবাই ভালো থেকো। আজকের মতো টাটা করে আমি চলে যাব, কারণ ফুচকা খাওয়া শেষ, আমার আর ভালো লাগছে না, ভয়েস দেব না এখন, আমি একটুখানি মিউজিক দিয়ে দেবো, বুঝলে? টাটা।